হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ত্রিকোণমিতি চ্যাপ্টারের লেকচার ওয়ানে তোমাদের স্বাগতম। এই ক্লাসে আমি প্রথমে হালকা কিছু বেসিক, তারপর বইয়ের অনুশীলনী এর ১ আর ২ নাম্বার ম্যাথগুলা সলভ করব। সো শুরু করা যাক। আমরা জানি মোট ৬টা আছে ত্রিকোণমিতিক অনুপাত। সেটা কি? সাইন, কস, ট্যান, কট, সেক আর কোসেক। এই ৬টাকে ত্রিকোণমিতিক অনুপাত। এখান থেকে আমরা জানি cot equal to 1/tan, sec equal to 1/cos আর cosec equal to 1/sin, তাই না? আবার জানি tan equal to sin/cos আর cot equal to cos/sin। এগুলো তোমার ক্লাস 9-10 এর বেসিক। আমি জাস্ট ছোট্ট করে রিভিউ করতেছি। আবার যদি একটা ত্রিভুজ থাকে, একটা সমকোণী ত্রিভুজ, এটা অ্যাঙ্গেল থিটা, এইটা ভূমি, এটা লম্ব আর এটা অতিভুজ। এখান থেকে সাইন সমান কি জানি? সাইনের জন্য সাইন থিটা ধরো, এটার জন্য সাগরে লবণ আছে মনে রাখার জন্য। এখান থেকে তোমার সাইন থিটা, সাগরে মানে কি? সাইন থিটা, লবণ মানে লম্ব, লম্ব আর আছে মানে অতিভুজ। সো এখান থেকে তোমার সাইন থিটা হবে লম্ব বাই অতিভুজ। আর কস থিটার জন্য জানি কবরে ভূত আছে, তাই না? কবরে ভূত আছে। এখান থেকে কবরে মানে তোমার কস থিটা, ভূত মানে তোমার ভূমি, আর আছে মানে অতিভুজ। বুঝছো? কস থিটা মানে কি? কবরে ভূত আছে, কবরে মানে কস থিটা, ভূত মানে ভূমি, আর আছে মানে অতিভুজ। আর ট্যানের জন্য ট্যান থিটা টেরা লম্বা ভূত, এটা কি? টেরা লম্বা ভূত। এখান থেকে পাবো ট্যান থিটা লম্বা মানে লম্ব, লম্ব আর ভূত মানে ভূমি। বুঝছো? এখানে কি সাইন থিটা মানে সাগরে লবণ আছে, মানে সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তারপর কস থিটা কবরে ভূত আছে, ভূমি বাই অতিভুজ। তারপর ট্যান থিটা টেরা লম্বা ভূত, মানে লম্ব ডিভাইডেড বাই ভূমি, হলো এটা। তারপর আরো বেশ কয়েকটা ফর্মুলা জানি। সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা কি জানি? 1 জানি। আর জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। আর জানি cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এটা জানি, তাই না? এছাড়া আমরা সাইন
90 ডিগ্রি মাইনাস থিটা এটা সমান কি জানি? সাইন 90 মাইনাস থিটা সমান জানি কস থিটা, আর জানি ট্যান 90 মাইনাস থিটা এটা সমান জানি কট থিটা, আর সেক 90 মাইনাস থিটা এটা সমান জানি কোসেক থিটা, তাই না? একদম সেম ভাবে কস 90 মাইনাস থিটা সমান জানি সাইন থিটা, আর কট 90 মাইনাস থিটা সমান জানি ট্যান থিটা, আর কোসেক 90 মাইনাস থিটা সমান জানি সেক থিটা। এই ফর্মুলাগুলা তোমরা ক্লাস 9-10 দেখে আসছো। আমি জাস্ট ছোট্ট করে আর একবার রিক্যাপ করতেছি। হলো এটা। এছাড়া আমরা সাইন মাইনাস থিটা এটা মেবি তোমাদের ছিল না। এখানে তোমার সাইন মাইনাস থিটা সমান তোমার হবে মাইনাস সাইন থিটা, বুঝছো? আর কস মাইনাস থিটা ইকুয়াল টু হবে কস থিটা। তোমার কস আর সেক এই দুইটার মধ্যে মাইনাস থাকলে তোমার প্লাস হয়ে যায়, আর বাকি সবগুলা মানে বাকি চারটা তোমার কি হবে? তোমার অ্যাঙ্গেলের মধ্যে যে মাইনাস আছে এই মাইনাসটা তোমার সামনে চলে আসবে। সো আমি যদি লিখি ট্যান মাইনাস থিটা ইকুয়াল টু তোমার হবে মাইনাস ট্যান থিটা, দেন কট মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস কট থিটা, আর সেক মাইনাস থিটা ইকুয়াল টু হবে তোমার সেক থিটা, আর কোসেক মাইনাস থিটা সমান তোমার হবে মাইনাস কোসেক থিটা। একটু খেয়াল করো, এখানে তোমার জাস্ট কস আর সেক এই দুটার কি তোমার মাইনাস থিটা তোমার মধ্যে থাকলে সেটা তোমার কি হবে? প্লাস হয়ে যাবে। যদি আমি লিখি এখানে জাস্ট কস ও sec থিটা এর মধ্যে মাইনাস থাকলে সেটা সামনে প্লাস হয়ে যায়, বুঝছো? জাস্ট তোমার কি কস আর সেকের মধ্যে মাইনাস থাকলে সেটা তোমার কি হবে? সামনে প্লাস হয়ে যাবে, আর বাকিগুলো তোমার কি হবে? ব্র্যাকেটের মধ্যে মাইনাসটা সামনে চলে আসবে। সো হলো এটা। এবার হচ্ছে তোমার মোস্ট ইম্পর্টেন্ট একটা দেখাবো, টপিক দেখাবো। এটা তোমার কি মোস্ট ইম্পর্টেন্ট, সেটা কি? দেখো, ধরো যে তোমার এখানে আছে সাইন বড় একটা অ্যাঙ্গেল। ধরো চিন্তা করতে পারো সাইন সাইন ধরো 570 ডিগ্রি, বা সাইন 930 ডিগ্রি, এরকম। এই মানগুলা কিন্তু আমরা ডিরেক্ট জানি না,
তাই না? তুমি কি ডিরেক্ট সাইন 570 ডিগ্রির মান জানো? না, জানো না। তুমি কি ডিরেক্ট সাইন 930 ডিগ্রির মান জানো? না, জানো না। তুমি এটা ক্যালকুলেটর দিয়ে বের করতে পারবা ডিরেক্ট, কিন্তু যদি তোমার ভার্সিটিতে আসে তখন তো তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারবা না। তখন তোমার কি হাতে হাতে বের করা লাগবে। হাতে হাতে বের করার একটা তোমার আছে, নিয়ম আছে। তার আগে আমি আরেকটা জিনিস দেখাই দিই। এখানে তোমার ধরো সাইন, কস, ট্যান, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা। আর এটা তোমার ধরো 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি আছে। তাহলে বলো তো সাইন 0 ডিগ্রির মান কত? 0। সাইন 30 ডিগ্রি মান কত? হাফ। 45 ডিগ্রি 1/√2, 60 ডিগ্রি √3/2, আর 90 ডিগ্রি 1। তাই না? এগুলো তোমরা জানো, বুঝছো? তারপর কস 0 ডিগ্রির মান কত? এটা তোমার কত হবে? 1 হবে। তারপর কস 30 ডিগ্রি √3/2, 45 ডিগ্রি 1/√2, 60 ডিগ্রি 1/2, 90 ডিগ্রি 0। তারপর ট্যান 0 ডিগ্রি মান কত এখানে? 0 হবে। তারপর 30 ডিগ্রি 1/√3, 45 ডিগ্রি 1, 60 ডিগ্রি √3 আর 90 ডিগ্রি। এখানে তোমার কি হবে? ট্যান থিটা মানে কি? সাইন বাই কস। সো ট্যান 90 ডিগ্রি কি হবে? সাইন 90 ডিভাইডেড বাই কস 90, মানে 1/0। আর তুমি কি কোনো একটা সংখ্যাকে তুমি কি 0 দিয়ে ভাগ করতে পারো? না। তুমি 0 দিয়ে ভাগ করলে সেটা তোমার কি হবে? অসংজ্ঞায়িত হবে। সো ট্যান 90 ডিগ্রি এটার মান কত হবে তোমার? অসংজ্ঞায়িত। সো এটা কি হবে তোমার? অসংজ্ঞায়িত। বানানটা জানি না ঠিক আছে কিনা, যা হোক হলো একটা সংজ্ঞায়িত হলো। এবার দেখবো বড় একটা অ্যাঙ্গেলকে কিভাবে করব, হাতে হাতে সেটার মান বের করব। তো দেখো, ধরো যে তোমার আছে সাইন বড় একটা অ্যাঙ্গেল। তুমি ফার্স্টে কি করবা? এই বড় অ্যাঙ্গেলটাকে তুমি ফার্স্টে এভাবে ভাঙাবা। তুমি হচ্ছে এই বড় অ্যাঙ্গেল ইকুয়াল টু, তুমি হচ্ছে n × 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, এভাবে তুমি কি করবা? ভাঙাবা। বুঝছো? তুমি কি করবা? বড় অ্যাঙ্গেলটাকে n × 90 ডিগ্রি প্লাস মাইনাস আর থিটা আকারে তুমি কি করবা? ভাঙাবা। ভাঙাইলা। তারপর দেখবা, আচ্ছা আর একটা জিনিস দেখাই দিই। তোমার ধরো যে একটা তোমার আছে কোঅর্ডিনেট, এটা তোমার ফার্স্ট, এটা তোমার সেকেন্ড কোঅর্ডিনেট, এটা তোমার থার্ড কোঅর্ডিনেট আর এটা তোমার ফোর্থ কোঅর্ডিনেট। বলো তো ফার্স্ট কোঅর্ডিনেটে কে কে পজিটিভ? ফার্স্ট কোঅর্ডিনেট তোমার, ফার্স্ট কোঅর্ডিনেটে কে কে পজিটিভ? এখানে তোমার অল পজিটিভ, তাই না? প্রথম চতুর্ভাগে কি? অল পজিটিভ। আর সেকেন্ড চতুর্ভাগে কে? সেকেন্ডে তোমার কি? সাইন আর কোসেক তোমার পজিটিভ, তাই না? আর থার্ডে কে? থার্ডে তোমার ট্যান আর কট পজিটিভ। আর 4 নাম্বারে কে? এখানে তোমার কস আর সেক পজিটিভ, তাই না? আমি একবার বলি, তোমার প্রথম চতুর্ভাগে কে? অল পজিটিভ, মানে সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। ওখানে তোমার কে? সবগুলো পজিটিভ।
আর দ্বিতীয় চতুর্ভাগে কে কে? সাইন কোসেক। তৃতীয়তে ট্যান কট। আর 4 নম্বরে কস সেক। হলো এটা। এবার আবার ব্যাক আসি। তোমার বড় অ্যাঙ্গেলকে কিভাবে তুমি করবা, হচ্ছে বড় অ্যাঙ্গেলের মানটা কিভাবে বের করবা। প্রথমে তুমি কি করবা, বড় অ্যাঙ্গেলকে n ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা আকারে ভাঙাবা। ভাঙাইলা, দেন বড় অ্যাঙ্গেলটা যেই চতুর্ভাগে অবস্থিত বড় অ্যাঙ্গেলটা যেই চতুর্ভাগে অবস্থিত ওই চতুর্ভাগে সাইনের মান প্লাস হলে তুমি সামনে প্লাস নিবা, আর সাইনের মান মাইনাস হলে তুমি সামনে মাইনাস নিবা। সো বড় অ্যাঙ্গেলটা যেই চতুর্ভাগে অবস্থিত সেখানে সাইন এর ভ্যালু পজিটিভ হলে এখানে তোমার সামনে কি নিবা, সামনে নিবা হচ্ছে প্লাস, সামনে প্লাস নিবা। আর নেগেটিভ হলে সামনে কি নিবা, মাইনাস নিবা। বুঝছো? ওই বড় অ্যাঙ্গেলটা তোমার মানে এই যে এই অ্যাঙ্গেলটা তোমার যেই চতুর্ভাগে অবস্থিত সেখানে যদি তোমার সাইনের মান পজিটিভ হয় তখন তুমি কি করবা, সামনে প্লাস নিবা। আর নেগেটিভ হলে সামনে কি নিবা, মাইনাস নিবা। হলো এটা। দেন আর আরেকটা কাজ করা লাগবে তোমার, এন জোর হলে সাইন সাইন ই থাকবে। আর এন বিজোড় হলে সাইন কস এ পরিবর্তন করা লাগবে। বুঝছো? আমি আরেকবার সবগুলা রিপিট করি। প্রথমে তুমি কি করবে, বড় অ্যাঙ্গেলটাকে এন ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা আকারে ভাঙাবা। ভাঙাইলা, তারপর দেখবা ওই বড় অ্যাঙ্গেলটা তোমার যেই চতুর্ভাগে অবস্থিত সেখানে যদি তোমার সাইনের ভ্যালুটা পজিটিভ হয়, মানে যদি তোমার ফার্স্ট কোয়ার্টারে থাকে তখন তোমার কি, সাইন তো পজিটিভ, তখন তুমি কি করবা, সামনে প্লাস নিবা। আর যদি তোমার মানে তোমার ফার্স্ট আর সেকেন্ড কোয়ার্টারে হলে তুমি সামনে প্লাস নিবা। আর থার্ড আর ফোর্থ কোয়ার্টারে হলে তুমি সামনে কি করবা, মাইনাস নিবা। দেন দেখবা এন যদি তোমার জোড় হয় তখন তোমার সাইন সাইনই থাকবে। আর এন বিজোড় হলে সাইন কসে পরিবর্তন হবে। যদি তোমার বিজোড় হয় তখন তোমার এরকম হবে, সাইন কসে বা কস সাইনে। আর ট্যান তোমার কটে। আর সেক তোমার কি হবে, কোসেকে। এভাবে তোমার কি হবে, রূপান্তরিত হবে। এন বিজোড় হলে এইভাবে তোমার কি হবে, রূপান্তরিত হবে। সাইন কসে বা কস সাইনে, ট্যান কটে বা কট ট্যানে, আর সেক তোমার কোসেকে বা কোসেক সেকে। সো বেসিক পার্টটা শেষ হলো। এবার প্রশ্নমালা একের এ নাম্বারটা দেখো। এখানে বলছে ট্যান মাইনাস 1590। দেখো এখানে কি বলছে,
10 মাইনাস 1590। দেখো তো এখানে তোমার কি tan এর মধ্যে মাইনাস আছে, সো এখানে তোমার কি হবে, এই বেটা তোমার মাইনাস tan 1590 হয়ে যাবে। কি জন্য, আমি যদি তোমার ডান পাশে লিখি, কারণ tan মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস tan থিটা হলো এটা। এবার কি করব, এই 1590 কে n ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা আকারে প্রকাশ করব। সো দেখো এবার কি করব, মাইনাস tan, তুমি হচ্ছে যদি করো 1590 কে, তুমি এটা পাবা, হচ্ছে দেখো তুমি পাবা এটা 17 ইন্টু 90 প্লাস 60। বুঝছো? তুমি কি করবা, 1590 কে তুমি কি করবা, 17 ইন্টু 90 প্লাস 60 এভাবে কি করবা, ভাঙাবা। তুমি চাইলে 18 ইন্টু 90 মাইনাস 30 এভাবে কি করতে পারতা, ভাঙাইতে পারতা। যদি লিখে দিই ডান পাশে, চাইলে 1590 ইকুয়াল টু 18 ইন্টু 90 মাইনাস 30 ডিগ্রি এভাবেও ভাঙাতে পারবা। তোমার ইচ্ছা, তুমি যেভাবে ভাঙবা। সো হলো এটা। এবার দেখবো তোমার ওই কোঅর্ডিনেটে তোমার tan এর মান পজিটিভ না নেগেটিভ। সো দেখো যদি আমি করি এবার, আমি যদি হচ্ছে করি, ঘুরাই 4, 8, 12, 16, 17, এখানে তোমার কি হবে এটা, এই জায়গায় তোমার কি হচ্ছে, এই জায়গায় তোমার কি এটা অ্যাঙ্গেলটা, মানে তোমার কি এটা দ্বিতীয় চতুর্ভাগ। এখানে তোমার কি tan এর মান পজিটিভ না নেগেটিভ, এখানে তোমার tan এর মান পজিটিভ না নেগেটিভ, এখানে তোমার কি tan নেগেটিভ। সো কি হবে, আর একটা তোমার সামনে মাইনাস হবে। সো এখানে তোমার মাইনাস, আবার তোমার একটা মাইনাস হবে। দেন বলো তো এখানে তোমার 17 কি, এখানে তোমার 17 জোড় না বিজোড়, 17 বিজোড়। সো তোমার কি হবে, tan কোয়াটে রূপান্তরিত হবে। সো এখানে তোমার হবে কোয়াট 60 ডিগ্রি এভাবে হবে। সো এই মানটা তোমার হবে 1/√3। বুঝছো কি? আমি এখন যদি এই ম্যাথটা আবার রিপিট করি, প্রথমে তোমার tan এর মধ্যে যেটা মাইনাস আছে, এই মাইনাসটা তোমার কি হবে, সামনে চলে আসবে, কারণ tan মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস tan থিটা, তোমার সামনে মাইনাস চলে আসলো। দেন তুমি কি করবা, 1590 কে n ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, এখানে হচ্ছে 17 ইন্টু 90 প্লাস 60, তুমি চাইলে 18 ইন্টু 90 মাইনাস 30 আকারেও ভাঙাইতে পারতা। দুইভাবেই তোমার অ্যান্সারটা সেম আসবে। এবার তুমি দেখবা এই অ্যাঙ্গেলটা তোমার যেই চতুর্ভাগে অবস্থিত, ওখানে তোমার tan এর মান পজিটিভ না নেগেটিভ। দেখো তো 17 ইন্টু 90 প্লাস 60 এটা তোমার কি সেকেন্ড চতুর্ভাগে, সেকেন্ড চতুর্ভাগে tan এর মান তোমার কি নেগেটিভ। সো এখানে তোমার কি এই জায়গায় তোমার কি আসছে, একটা মাইনাস আসছে, যেহেতু তোমার নেগেটিভ আসলো। দেন দেখবা 17 তোমার কি বিজোড়, আমি যদি ডান পাশে লিখি 17 বিজোড়, সো tan cot এ পরিবর্তন
পরিবর্তন হবে। বুঝছো? সো কি হবে, ট্যান কটে পরিবর্তন হবে। দেন বাকি অ্যাঙ্গেলটা, দেন তোমার কি বাকি অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি হলো এটা। এবার বি নাম্বারটা, প্রথমে দেখব সাইন -1230, এটাকে তোমার -sin 1230 লিখতে পারবা। দেন তুমি এটাকে কি করবা, 90 ইন্টু মানে n ইন্টু 90 আকারে ভাঙাবা। যদি এটা এভাবে লিখি 14 ইন্টু 90, তাহলে পাবো 14 ইন্টু 90, দেন পাবো -30, পেলাম এটা। এবার দেখবা ওই চতুর্ভাগে তোমার সাইনের মান পজিটিভ না নেগেটিভ। দেখো, যদি করি 4, 8, 12, 13, 14, -30, এই জায়গায় তোমার কত, সাইন কত এখানে, এখানে তোমার সাইন পজিটিভ, সাইন পজিটিভ, তাই না? সো তোমার কি হবে, সামনে প্লাস হবে। সো কি হবে, মাইনাস দিন একটা তোমার প্লাস হবে। তারপর দেখবা 90 যেটা সহগ, এটা জোড় না বিজোড়, জোড়। সো কি হবে, এটা সাইন সাইনই থাকবে। দেন তোমার হবে সাইন 30 ডিগ্রি। সো এই মানটা হবে -হাফ হবে, হলো এটা। আমি আরেকবার রিপিট করি। প্রথমে তোমার সাইনের মধ্যে যে মাইনাসটা আছে, তুমি সেটা কি করবা, সামনে নিয়ে চলে আসবা, নিয়ে আসলাম। দেন 1230কে তুমি কি করবা, n ইন্টু 90 প্লাস মাইনাস সেটা আকারে ভাঙাবা। তুমি চাইলে এখানে 13 ইন্টু 90 প্লাস 60 সেভাবেও ভাঙাতে পারতা। এখানে আমি তোমার জোড় নিলাম, কি জন্য, আগেরটায় বিজোড় নিয়েছিলাম। সো কি করলাম, 14 ইন্টু 90 -30। এবার দেখবা এই তোমার আহ, তোমার 14, ওই অ্যাঙ্গেলটা তোমার যেই কোঅর্ডিনেটে অবস্থিত, ওখানে তোমার সাইনের মান পজিটিভ না নেগেটিভ। আমরা দেখলাম তোমার 14 নম্বর কোঅর্ডিনেটে সাইনের মান পজিটিভ। সো এখানে তোমার কি একটা প্লাস আসলো। দেন 90 এর সহগ 14, মানে n এর মান তোমার জোড় না বিজোড়, জোড়। এই জন্য তোমার কি সাইন সাইনই থাকলো, তাই না? সাইন বেটা তোমার কি আর চেঞ্জ হলো না। দেন 30 ডিগ্রি, এই মানটা তোমার কি আসবে, -হাফ আসবে, হলো এটা। এবার বাকি পার্টটুকু করি। কস, যদি এই বেটাকে এভাবে লিখতে পারবো না, টয়েস এন পাই প্লাস পাই প্লাস পাই/3, এভাবে লিখলাম। কোনো সমস্যা আছে কি? কোনো সমস্যা নাই কিন্তু, হলো। এখন তুমি টয়েস এন পাইকে তুমি চাইলে cos 4n ইন্টু পাই/2, এভাবে তুমি কি করতে পারবা, ভাঙাতে পারবা। প্লাস পাই প্লাস পাই/3 ভাঙালা। এখানে তোমার n এর মান তুমি যাই নাও না কেন, আর আচ্ছা এখানে তুমি হচ্ছে এই অ্যাঙ্গেলটাকে তুমি থেটা ধরো, ধরলা থেটা। সো এখানে তুমি n এর মান যেটাই নাও না কেন, তোমার এই অ্যাঙ্গেলটা অলওয়েজ প্রথম চতুর্ভাগে থাকবে। বুঝছো? এখানে তোমার এই অ্যাঙ্গেলটা অলওয়েজ প্রথম চতুর্ভাগে থাকবে। দেন তোমার পাই/2 এর সহগ কি, জোড়। সো এই মানটা তোমার হবে cos থেটা, মানে cos পাই প্লাস পাই/3, হলো এটা। দেন এটাকে আবার হচ্ছে লিখতে পারবো cos 2 ইন্টু পাই/2 প্লাস পাই/3। এবার দেখবো এই অ্যাঙ্গেলটা তোমার কোন চতুর্ভাগে, 1, 2, 3, 3 নাম্বার চতুর্ভাগে। এখানে তোমার cos পজিটিভ না নেগেটিভ, এখানে তোমার cos নেগেটিভ। সো তোমার কি হবে, সামনে একটা মাইনাস আসবে। দেন তোমার 2 কি, এটা জোড় না বিজোড়, জোড়।
সো কসই থাকবে। দেন পাই/3 এর মানটা পাবা মাইনাস কত পাবা? মাইনাস হাফ পাবা। পেলাম? তাহলে তোমার অ্যান্সার কি হবে? তাহলে তোমার অ্যান্সার হবে মাইনাস হাফ মাইনাস মাইনাস হাফ। এই মানটা তোমার হবে 0। বুঝছো? এই মানটা তোমার কি হবে? 0 হবে। এটা তোমার অ্যান্সার হলো এটা। সি নাম্বারটা তোমাদের এইচডব্লিউ থাকবে। তারপর ডি নাম্বার তোমাদের এইচডব্লিউ থাকবে। এবার উদাহরণ 2 নাম্বারটা বলছে এটা এর মান নির্ণয় করো। সো দেখো এখানে তোমার আছে cos স্কয়ার পাই/8 প্লাস cos স্কয়ার 3π/8 প্লাস cos স্কয়ার 5π/8 প্লাস cos স্কয়ার 7π/8 হলো এটা। এখন তুমি এই বেটাকে এভাবে ভাঙাতে পারবা। cos স্কয়ার পাই/8 প্লাস এখানে তোমার স্কয়ার হবে cos স্কয়ার 4π মাইনাস পাই/8 প্লাস cos স্কয়ার 4π প্লাস পাই/8 প্লাস cos স্কয়ার 8π মাইনাস পাই/8। এভাবে তোমার কি করা লাগবে? ভাঙানো লাগবে। তুমি একটু করবা, এখানে তোমার প্রত্যেকটা জায়গায় তোমার কি নিচে 8 আছে, আর উপরকার পার্টগুলোকে তুমি 8 অথবা 8 এর অর্ধেক 4 এই দুইটার মাধ্যমে প্রকাশ করবা। বুঝছো? উপরের পার্টকে তুমি কি করবা? হয় 8 না হলে 8 এর অর্ধেক 4 এই দুইটার মাধ্যমে প্রকাশ করবা। করলাম। এখন এটা পাবো cos স্কয়ার পাই/8 প্লাস এটা পাবো cos স্কয়ার পাই/2 মাইনাস পাই/8 প্লাস cos স্কয়ার পাই/2 প্লাস পাই/8 প্লাস cos স্কয়ার পাই মাইনাস পাই/8 পেলাম। এবার এটাকে cos স্কয়ার পাই/8 প্লাস আমরা একটা ফর্মুলা কি জানি? cos পাই/2 মাইনাস থিটা, সেটা কি হবে? sin থিটা। আর যেহেতু এখানে স্কয়ার আছে সো এটা পাবো sin স্কয়ার পাই/8 পেলাম। দেন সেম ভাবে তুমি এই পার্টটাকে তুমি যদি একটু ক্যালকুলেশন করো, এটা তুমি পাবা, এটাও তুমি পাবা sin স্কয়ার পাই/8। আর একটা আমি কথা বলি, যখন তোমার স্কয়ার থাকবে তখন প্লাস মাইনাস নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নাই। যখন তোমার স্কয়ার থাকবে তখন অলওয়েজ প্লাস হবে। বুঝছো? আমি যদি লিখি এখানে স্কয়ার থাকলে প্লাস মাইনাস নিয়ে নো টেনশন, অলওয়েজ তোমার কি হবে? অলওয়েজ প্লাস হবে। বুঝছো? হলো এটা। দেন এই বেটাকে তুমি cos স্কয়ার 2 ইন্টু পাই/2 মাইনাস পাই/8 এভাবে ভাঙাতে পারবা। ওই মানটা তুমি পাবা হচ্ছে প্লাস cos স্কয়ার পাই/8। আমি আর সম্পূর্ণ করতেছি না, যেহেতু আগে দুইটা ম্যাথে একদম বিস্তারিত দেখাইছি। সো এই ম্যাথে হচ্ছে একটু স্কিপ করলাম। সো দেখো এটা তুমি পাবা এই বেটা তোমার 1, এই বেটা তোমার 1, সো তুমি পাবা 1 প্লাস 1 ইকুয়াল টু 2। এটা তোমার অ্যান্সার হলো এটা। এবার প্রশ্নমালা 2 এর এ নাম্বারটা, এটা আমি তোমাদেরকে জাস্ট 2 লাইন দেখাবো, বাকিটুকু তোমাদের SW থাকবে। তুমি এই বেটাকে তুমি লিখতে পারবে এভাবে sin স্কয়ার 7π মাইনাস টয়েস পাই বাই 14। এখানে তোমার নিচে কি আছে? 14 আছে। তুমি হয় 14 না হলে 14 এর অর্ধেক
7 তার মাধ্যমে প্রকাশ করবা। এখানে 5 তোমার কার কাছাকাছি, 7 না 14? 7 এর কাছাকাছি। সো তুমি 5 কে কি করবা, 7 মাইনাস টয়েস পাই এভাবে ভাঙাবা, ভাঙালা। দেন এই বেটাকে তুমি সাইন স্কোয়ার 7 পাই প্লাস পাই বাই 7 এভাবে কি করবা, ভাঙাতে পারবা, ভাঙালা। আর এই বেটাকে তুমি সাইন স্কোয়ার 7 পাই প্লাস টয়েস পাই বাই 14 এভাবে কি ভাঙাইতে পারবা, বুঝছো? দেন বাকিটুকু তোমাদের এইচ ডাব্লিউ হলো এটা। এবার এম এরটা, এখানে তুমি এটাকে তুমি সাইন স্কোয়ার 17কে 18 পাই মাইনাস পাই বাই 18 প্লাস তোমার 5 পাইকে সাইন স্কোয়ার 4 পাই প্লাস পাই বাই 8 প্লাস কস স্কোয়ার 37কে 36 পাই প্লাস পাই বাই 18 প্লাস কস স্কোয়ার 3 পাইকে 4 পাই মাইনাস পাই বাই 8 এভাবে ভাঙাতে পারবা। দেন বাকিটুকু তোমাদের এইচ ডাব্লিউ থাকলো, হলো এটা। এবার সি নাম্বারটা, এটাকে তুমি সেক স্কোয়ার 17 পাই মাইনাস 3 পাই বাই 17 দেন মাইনাস সেক স্কোয়ার, এটাকে তোমার 34 পাই প্লাস 3 পাই বাই 17 প্লাস কট স্কোয়ার, এটাকে তোমার 34 পাই প্লাস 7 পাই বাই 34 মাইনাস কট স্কোয়ার, এটাকে তোমার 17 পাই প্লাস 17 6 পাই ডিভাইডেড বাই 34 এভাবে লিখতে পারবা, লিখলা। দেন তুমি এটাকে সেক স্কোয়ার পাই মাইনাস 3 পাই বাই 17 মাইনাস সেক স্কোয়ার টয়েস পাই প্লাস 3 পাই বাই 17 প্লাস কট স্কোয়ার পাই প্লাস 7 পাই বাই 34 মাইনাস কট স্কোয়ার, এখানে পাবা কট স্কোয়ার পাই বাই 2 প্লাস তুমি বাকি পার্টটাকে তুমি 3 পাই বাই 17 লিখতে পারবা, লিখলা। দেন এটাকে তুমি সেক স্কোয়ার পাইকে 2 ইন্টু পাই বাই 2 এটাকে তুমি পাবা সেক স্কোয়ার 3 পাই বাই 17। আমি আর এটা সম্পূর্ণ এক করতেছি না, তোমরা 2 লাইন করলে পেয়ে যাবে এটা। আর যেহেতু এখানে তোমার স্কোয়ার আছে, সো অলওয়েজ তোমার কি হবে, সামনে প্লাস হবে, হলে এটা। দেন এটাকে তুমি পাবা সেক স্কোয়ার 3 পাই বাই 17। দেন এটাকে তুমি পাবা, এটা তুমি পাবা কট স্কোয়ার 17 পাই বাই 34 মাইনাস, আর এই বেটাকে তুমি পাবা, ওই বেটাকে তুমি পাবা ট্যান স্কোয়ার, এটা তুমি পাবা ট্যান স্কোয়ার 3 পাই বাই 17। এখানে তোমার 5 হবে, এখানে তোমার 5 হবে, এখানে তোমার হবে 5 পাই, এখানে 5 পাই, এখানে 5 পাই, হলো। এখন তুমি এটাকে সেক স্কোয়ার 3 পাই বাই 17 মাইনাস ট্যান স্কোয়ার 3 পাই বাই 17 এভাবে লিখতে পারবা। দেন তুমি এটাকে মাইনাস সেক স্কোয়ার 5 পাই বাই 17 প্লাস
কট স্কোয়ার এটাকে তুমি 17 পাই মাইনাস 10 পাই ডিভাইডেড বাই 34 লিখতে পারবা। এখন দেখো তো এই পার্টটুকু sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা 0। দেন এটা তোমার sec স্কোয়ার 5 পাই বাই 17 প্লাস cot স্কোয়ার তুমি এবারটাকে লিখতে পারবা পাই বাই 2 মাইনাস 5 পাই বাই 17 হলো। আর এই বেটা তোমার কি হবে? এই বেটাকে তুমি লিখতে পারবা tan স্কোয়ার 5 পাই বাই 17। এখন তুমি এই বেটা থেকে তুমি যদি এখান থেকে লিখতে পারো sec স্কোয়ার 5 পাই বাই 17। যদি তুমি একটা মাইনাস কমন নাও মাইনাস, তাহলে পাবা sec স্কোয়ার 5 পাই বাই 17 মাইনাস tan স্কোয়ার 5 পাই বাই 17। এটা তুমি পাবা 0 পাবা। সো অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে 0। বুঝছো? এই ম্যাথটা তোমার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা তোমার প্রসেসটা একটু বড়, লেন্দি একটু এটা। তোমরা এই ম্যাথটা না বুঝলে দুইবার দেখিও, যে পার্টটা বুঝবা না ওই পার্টটা দুইবার দেখবা। আর এই ম্যাথটা তোমার দুইবার প্র্যাকটিস করবা, 2 থেকে 3 বার, মিনিমাম 2 থেকে 3 বার প্র্যাকটিস করবা। না হলে এটা পরীক্ষাতে আসলে মিলানো অনেক টাফ হয়ে যাবে। এবার এই ম্যাথটা, এটা তোমাদের জন্য HW থাকবে, নিজেরা করবা। এই ম্যাথটা এখানে তোমার এই বেটাকে তোমার সাইন স্কোয়ার 6 পাই প্লাস পাই বাই 12 প্লাস সাইন স্কোয়ার এটাকে তুমি 6 পাই প্লাস 3 পাই বাই 12 প্লাস সাইন স্কোয়ার 6 পাই প্লাস 5 পাই বাই 12 লিখতে পারবা। দেন এটাকে তুমি সাইন স্কোয়ার পাই বাই 2 প্লাস পাই বাই 12 প্লাস সাইন স্কোয়ার পাই বাই 2 প্লাস 3 পাই বাই 12 প্লাস সাইন স্কোয়ার পাই বাই 2 প্লাস 5 পাই বাই 12। দেন এখান থেকে তুমি পাবা cos স্কোয়ার পাই বাই 12 প্লাস cos স্কোয়ার 3 পাই বাই 12 প্লাস cos স্কোয়ার 5 পাই বাই 12। আর সামনে তোমার কি আছে? সামনে আছে সাইন স্কোয়ার পাই বাই 12 প্লাস সাইন স্কোয়ার 3 পাই বাই 12 প্লাস সাইন স্কোয়ার 5 পাই বাই 12 প্লাস এটা। এখন দেখো তো সাইন স্কোয়ার পাই বাই 2 কস স্কোয়ার পাই বাই 2 1। দেন সাইন স্কোয়ার এটা কস স্কোয়ার এটা 1। আর সাইন স্কোয়ার 5 বাই 2 কস স্কোয়ার 5 বাই 2 1। সো পাবা 1 প্লাস 1 প্লাস 1 ইকুয়াল টু 3। এটা হচ্ছে অ্যান্সার। এবার এ ম্যাথে এটা তোমার tan 15 প্লাস tan 45 প্লাস tan 75 প্লাস tan 105 প্লাস tan 135 প্লাস tan 165 হলো। এখন তুমি এটাকে তুমি tan 180 মাইনাস 75, এটাকে তুমি tan 180 মাইনাস 45, এটাকে তুমি tan 180 মাইনাস 15 এভাবে লিখতে পারবা। দেন তুমি পাবা tan 15 প্লাস tan 45 প্লাস tan 75, দেন পাবা মাইনাস
tan 75 minus tan 45 minus tan 15, সো পাওয়া এটা 0। এটা তোমার অ্যান্সার। এবার জি নাম্বারটা, তুমি হচ্ছে এটা cos স্কোয়ার 15 প্লাস cos স্কোয়ার 25 প্লাস cos স্কোয়ার 35 প্লাস cos স্কোয়ার 45 প্লাস cos স্কোয়ার 55 প্লাস cos স্কোয়ার 65 প্লাস cos স্কোয়ার 75। এখানে তুমি এই তিনটাকে তুমি সেম রাখো। আচ্ছা, এখানে স্কোয়ার, বাকি যে তিনটা আছে তুমি cos স্কোয়ার 90 মাইনাস 35 প্লাস cos স্কোয়ার 90 মাইনাস 25 প্লাস cos স্কোয়ার 90 মাইনাস 15, সো তুমি পাবা এটা cos স্কোয়ার 15 প্লাস cos স্কোয়ার 25 প্লাস cos স্কোয়ার 35 প্লাস sin স্কোয়ার 35 প্লাস sin স্কোয়ার 25 প্লাস sin স্কোয়ার 15। এখন তুমি যদি এটা বের করো তাহলে পাবা 3। আর এটা তোমার শর্টকাট হচ্ছে, শর্টকাট যখন তোমার সাইন স্কোয়ার দিয়ে এনটা টার্ম থাকবে বা কস স্কোয়ার দিয়ে এন সংখ্যক টার্ম থাকবে, তখন তোমার এটা শর্টকাট হবে এন বাই টু। এখানে তোমার কি এন, তোমার কি এন সংখ্যক টার্ম, বুঝছো? এন তোমার কি যতগুলা ইয়া আছে, টার্ম আছে এখানে, এন তোমার কি এখানে এন যতগুলো, কি বলবো এটা, যতগুলো টার্ম আছে, বুঝছো? এন ইকুয়াল টু যতগুলো টার্ম আছে, সে ম্যাথটা হলো। এখানে cos স্কোয়ার 45 মিস গেছে, সো লাস্টে একটা হাফ যোগ হবে, দেন অ্যান্সার হবে 7/2। এবার এটা দেখো, এটা তোমার cos স্কোয়ার একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা আছে। এখানে তোমার এই দুটা মিলায়া তোমার হবে 1, আর এই দুইটা মিলাইয়া হবে তোমার 1, আর সো এটা তোমার হবে 1 প্লাস 1 প্লাস cos স্কোয়ার 45 ডিগ্রি 1 বাই রুট টু এর উপর স্কোয়ার, সো এটা তুমি পাবা 2 প্লাস হাফ মানে 5/2। এখানে তোমার দেখো তো টার্ম কয়টা, টোটাল টার্ম ইকুয়াল টু 5, সো অ্যান্সার 5/2 হলো এটা। এবার এটা দেখো একদম সেম, এখানে তোমার টোটাল টার্ম 8টা, অ্যান্সার কি হবে এটা 8/2 ইকুয়াল টু 4, এটা হচ্ছে অ্যান্সার। সো এই লেকচারটা এ পর্যন্তই। আমি পরের ক্লাসে অনুশীলনী 3 আর 4-এর ম্যাথগুলো দেখাবো। আমার ক্লাসটা কেমন লেগেছে কমেন্টে জানাবা, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করিও। আল্লাহ হাফেজ।